নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? পাপিয়াস কিউলিনারি আর্টের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি রান্না করব বেলে মাছ। বেলে মাছটা কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার একটা তাওয়া বসিয়ে দিলাম আর মাছটা আমি হালকা করে তাওয়ায় ভেজে নিব। খুব বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। অবশ্যই মাছ না ভেজেও খাওয়া যায়, তবে আমার কাছে হালকা একটু ভেজে নিলে খেতে ভালো লাগে, এই জন্য হালকা করেই ভেজে নিলাম। মাছগুলো উল্টিয়ে পাল্টিয়ে আমি ভেজে নেব। আসলে বড় মাছের থেকে ছোট মাছ খেতে আমার কাছে বেশি ভালো লাগে, আর এর জন্য আজকে রান্না করব বেলে মাছের চচ্চড়ি। এবার মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে তুলে নিচ্ছি। আমি সবগুলো মাছ তুলে নিয়ে 4-5টি মাছ আমি ভাজি খাবার জন্য আর একটু কড়া করে ভেজে নিচ্ছি। এবার একটা প্যানে আমি তেল দিয়ে দিলাম। এবার রান্নাটা করব। আর দিয়ে দিলাম ফোড়নে কালো জিরে। আসলে চচ্চড়ি রান্না করলে কালো জিরে ফোড়ন দিলে খেতে ভালো লাগে, এই জন্য আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর কালো জিরেটা ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর মরিচ। মাঝখান থেকে কেটে আমি মরিচগুলো দিয়ে দিলাম। এবার পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নেব। আর আজকে অল্প আলু দিয়ে আমি এই চচ্চড়িটা করব। শুধু পেঁয়াজ দিয়ে রান্না করলেও খেতে ভালো লাগে, তবে আমি খুব ছোট একটা আলু দিয়ে দিব। আলুটা আমি চিকন চিকন করে কেটে রেখেছি, এবার পেঁয়াজের উপর দিয়ে দিলাম আর পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিব। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। আসলে চচ্চড়ি রান্না করতে তেমন কোনো মশলার দরকার হয় না। হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ। এবার একটু জল দিয়ে আলু পেঁয়াজগুলো আর হলুদ গুঁড়োর সাথে একটু কষিয়ে নিব। আসলে এখানে আমি অন্য কোনো মশলা ইউজ করব না, ধনিয়া জিরার গুঁড়োটা আমি দিব না। এবার ঢেকে একটু কষিয়ে নিলাম। আর আমি আজকে চচ্চড়িতে কোনো মরিচ গুঁড়াও দিইনি। আমি এখানে শুধু আলুটা দিয়েছি। নতুন আলু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, অনেকটা প্রায় সিদ্ধ হয়েও গিয়েছে। এর মাঝে আমি একটু ঢেকেও দিয়েছিলাম। আর ইদানিং বেশ কম তেল মশলায় রান্নাটা করার চেষ্টা করছি। এবার সব কষানো হয়ে গেছে, আমি দিয়ে দিলাম একটু জল, তবে খুব বেশি জল আমি এখানে দিব না। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে, এজন্য অল্প জল দিয়েই আমি রান্নাটা করে নেব। আসলে চচ্চড়ি রান্না করতে খুব বেশি সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে এবার কিছুক্ষণের জন্য একটু ঢেকে দিব। এখানে আমি মরিচ গুঁড়াও ইউজ করিনি। কাঁচা মরিচের ঝাল দিয়ে আজকে এই চচ্চড়িটা আমি রান্না করলাম, আর খেতেও ভীষণ মজার হয়েছিল। এবার দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি। আর শীতের দিনে ধনিয়া পাতা কুচি দিয়েই চচ্চড়িটা খেতে ভীষণ ভালো লাগে। এবার একটু ঢেকে দিব। এবার ঢাকনাটা সরিয়ে 2-1 মিনিট রান্নাটা করে নেব। এবার ঢাকনাটা সরিয়ে নিতেই ধনিয়া পাতার একটা দারুণ ফ্লেভার আসছে, আর চচ্চড়িটা খেতেও ভীষণ মজার হয়েছিল। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকে অনুরোধ রইল আমার ফেসবুক পেজটি ফলো করার। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তৈরি হয়ে গেল খুব সহজেই অল্প মশলা অল্প তেল দিয়ে আজকের এই বেলে মাছের চচ্চড়ি। আর এই চচ্চড়ি দিয়ে এক থালা ভাত নিমিষেই খাওয়া যাবে, আমার তো তাই মনে হয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো